সো হে ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে থেকে আমরা একটা নতুনভাবে আরেকটা সিরিজ শুরু করছি, যেটাতে আমরা একদম গভর্নমেন্ট স্কুলে যারা পড়ছে তাদের জন্য একটা কাজ করব। সো সেখান থেকে শুরু করে আমরা প্রথম অবস্থায় বোঝার চেষ্টা করব যে কীভাবে আমরা আসলে ইংলিশকে শেখা শুরু করতে পারি। ওকে, তো সেটা নিয়ে আমরা কথা বলবো। চলো, সেটা হচ্ছে প্রথম থেকে আমরা দিয়েছি, হয়তো এখানে দেখা যাচ্ছে না, এখানে লাইটে আলোটা পড়ছে, সো আমি এখানে লিখে দিচ্ছি। ওকে, লেখা আছে যে ইংলিশ, ওকে, কি লেখা আছে বন্ধুরা? ইংলিশ রিডিং ও পড়তে পারি না, ওকে, অ্যান্ড গ্রামারও পারি না। মোট কথা হচ্ছে যারা একদম কিছুই পারে না তাদের জন্য আমরা কাজ করব, যারা রিডিংও পড়তে পারে না প্লাস গ্রামারে কিছু যায় না। সো সেখান থেকে শুরু করে আমরা একদম ইংলিশে কথা বলা পর্যন্ত যাব। বাট এই সিরিজে আমরা শুধু বেসিক গ্রামারকে জানার চেষ্টা করবো। সো এই সিরিজের নাম আমরা কে দেবো? যে বেসিক গ্রামার। প্লে লিস্টে একটা লিস্ট করা থাকবে, ওকে, সেখানে দিয়ে দেখবে যে বেসিক গ্রামার আমরা অলরেডি দু একটা ক্লাস করিয়ে দিয়েছি এই রিলেটেড, বাট ওটাকে আমরা এখানে এই যে ইয়াতে মানে এই প্লে লিস্টে অ্যাড করে দেবো। সে আজকের বিষয়ে আমরা কী কী শিখবো সেটা জানার চেষ্টা করবো একটু পরে। সো আমরা প্রথমে দেখাচ্ছি কাদের জন্য এটা বেশি হেল্পফুল হবে। ওকে, ক্লাস 3 থেকে শুরু করে ক্লাস 8 পর্যন্ত যারা বিশেষ করে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করেছো, ওকে, সরকারি স্কুলে পড়াশোনা করেছো বাট ইংলিশটা তেমনভাবে শেখা হয়নি, বা কেউ চাকরির পরীক্ষা দিতে চাইছো, তারা ইংলিশটার কিছুই জানো না বাট সেখান থেকে শুরু করেছো। ওকে, অর্থাৎ শুরু করতে চাইছো ইংলিশ শেখা, একদম ছোট থেকে ক্লাস 3তে পড়লেও হবে, এবং যারা তোমার চাকরি পরীক্ষা দিতে তাদের জন্যও কাজ করবে এটা বেসিক গ্রামার। কীভাবে? যে গ্রামার যখন তোমাদের শিখতে হয় আমরা অনেক সময় ঘাবড়ে যাই। সো একটা ফর এক্সাম্পল তুমি একটা পরীক্ষা দেবে, সেটাতে তুমি ডিরেক্ট পরীক্ষার কোশ্চেন আগিয়ে ছোটো ছোটো, আমার মনে হয় কোনো একটা সাবজেক্টকে শেখার জন্য আমাদের ছোটো ছোটো বিষয়গুলো সবার প্রথমে জানতে হবে। ওকে, সো সেই ছোটো ছোটো বিষয়ের মধ্যে কী কী পড়ছে? ওকে, আই থিঙ্ক ক্যামেরাটা আমাদের নড়ছে, রাইট? ওকে, ঠিক আছে। সো আমরা সেই শিখাটা কোথা থেকে শুরু করবো? তাহলে ইংলিশ আমরা কি করি না, একদম রিডিংও পারি না, গ্রামারও জানি না, এবং ক্লাস 3 থেকে পড়ে ক্লাস 8 পর্যন্ত বিশেষ করে তাদের হেল্প করবে, এবং যারা চাকরির পরীক্ষা দিতে তাদেরকে হেল্প করবে, যারা ইংলিশে কিছুই জানো সেখান থেকে শুরু করে। সো এখানে কন্টেন্ট কী কী থাকবে আমরা পরবর্তী আসছি, মানে কী কী পড়বো আমরা সেটা পরে আসছি। তার আগে আমি বলছি তোমাদেরকে, এখানে আমি 40 দিনের একটা 40 থেকে 45 দিন, মানে একুরেট টাইম তো বলতে পারবো না, যখন আমাদের কোর্সটা শেষ হয় বা আমাদের এই ফুল মানে যেটাতে আমরা মানে এই সিরিজটা শুরু করছি বেসিক গ্রামার, যেখানে শেষ হবে সেখানে আমরা শেষ করবো। বাট 40 দিন ধরে নাও, 40 থেকে 45 দিন, ওকে, অর্থাৎ 40 থেকে 45টা ক্লাস, অথবা তারও বেশি হতো 50টা ক্লাস, এরকম ক্লাস হতে পারে। সো যেই ক্লাসগুলো তোমাকে হেল্প করবে একদম রিডিং পড়া থেকে শুরু করে ইংলিশ গ্রামার বোঝা পর্যন্ত। ওকে, এবং আমার মনে হয় আমি আগে কী বললাম, যে কোনো একটা সাবজেক্ট শেখার জন্য আমাদের কী করতে হয়, একদম সাবজেক্টের শুরু থেকে শুরু করব। সো এবার বোঝার চেষ্টা করবো যে শুরু থেকে শুরু করবো তাহলে কীভাবে, সেটা হচ্ছে কন্টেন্ট, মানে আমাদের কী কী বিষয় থাকবে এখানে আমরা সেটা জানার চেষ্টা করবো। একদম কোথা থেকে আমরা শুরু করবো? আলফাবেটেরও আগে চলে যাই, কি চলে যাই, লেটার, যেখানে আমরা বাংলাতে শেখার চেষ্টা করবো যে কতে কি কে। সো সেখান থেকে আমরা উঠে আসবো কীভাবে ইংলিশকে রিডিং পড়তে পারি, কতে আবার সিও হয়, আবার কতে সি কে হয়, আবার কোনো সময় কিউ হয়। সো কীভাবে এগুলো হচ্ছে, সো সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তারপরে আমরা কাজ করব রিডিং স্কিলে। দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা কী করবো? রিডিং স্কিল, রিডিংকে আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারি, রিডিংকে আরও ভালোভাবে কীভাবে পড়তে পারি, এবং সবগুলো সেন্টেন্স অথবা সবগুলো ওয়ার্ডস যাতে আমরা একুরেটভাবে উচ্চারণ করতে পারি বা সঠিকভাবে উচ্চারণ করতে পারি, বলতে পারি, সেটাও আমরা জানার চেষ্টা করব। তারপরে থার্ড নাম্বার স্কিলে আমাদের কী থাকবে? সাইলেন্ট রুলস, এ টু জেড, এ থেকে জেড পর্যন্ত সাইলেন্ট রুল। একটা এক্সাম্পল দিয়ে দেই। ফর এক্সাম্পল এখানে লেখা আছে SHINE, এটা কী লেখা আছে? সাইন। সো এই ইটা কেন উচ্চারণ হলো না? সো এটাই হচ্ছে সাইলেন্ট লেটারের রুল। সেটা কি বলছি বন্ধুরা? কোনো সেন্টেন্স কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে সেটা উচ্চারণ করা হয় না। সো এই সাইলেন্ট লেটার নিয়ে আমরা অলরেডি 2টো ক্লাস করে ফেলেছি। ওকে, এ থেকে জেড পর্যন্ত আমরা সাইলেন্ট লেটার নিয়ে কথা বলেছি। যারা দেখোনি অবশ্যই আমাদের এই ক্লাস দুটো দেখে নাও, এই দুটো ক্লাসকেও আমরা প্লে লিস্টে অ্যাড করে দেবো। আর প্লে লিস্টের নাম কী হবে? বেসিক গ্রামার। যেখানে সরকারি স্কুলে তুমি পড়াশোনা করেছো, তুমি ইংলিশের কিছুই জানো না, ইংলিশ পড়তে পারো না, বাট আজকে থেকে শেখা শুরু করবে আমাদের সঙ্গে, আমাদের এই সিরিজে থাকবে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাকে আর কোথাও কী করতে হবে না, ইংলিশের কোনো ভাবে যদি তুমি
না দেখো এরকম ক্লাস তাহলেও হবে, কারণ আমি তোমাকে এরকম কিছু দেবো যে তুমি যে ইংলিশে রিডিং করতে পারবে প্লাস গ্রামার বোঝার চেষ্টা করে পরবর্তী সময় আমরা আরেকটা সিরিজ নিয়ে আসবো যেখানে ইংলিশে তুমি কথাও বলতে পারবে আমাদের সঙ্গে থাকলে, ওকে। এবং আমি চাকরিতে যারা বিভিন্ন চাকরিতে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কাজ করবো, সেটা বলছি কি এই বেসিক গ্রামার রুলটা ক্লিয়ার করে নাও, তারপরে গ্রামারের নিয়মগুলো ক্লিয়ার করে নাও, তারপরে আমরা বেশ কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করি, সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে ফ্রেজেস, এডিয়মস, প্রেপোজিশন। সো এই সমস্ত বিষয় নিয়েও আমরা ক্লাস করতে শুরু করেছি ডাব্লিউবিপি, কেপি, ওকে, এই সমস্ত পরীক্ষার জন্য। সো এখানে শুধু কি 3টে কন্টেন্ট থাকবে? নো বন্ধুরা, এখানে বেশ কিছু টপিক, এখানে 3টে প্লাস আমরা 27টে টপিক নিয়ে কথা বলবো, বাট যার মধ্যে একটা রয়েছে টেন্স। সো টেন্স আমরা জানি সকলেই বেসিক রুলসের 3টে থেকে, সো 3টে থেকে 12টা টেন্সের আমরা কথা বলবো। সো ওই 12টা টেন্স, এই 12টা টেন্স যদি জানো তুমি অনেক ক্ষেত্রে অনেক কিছুকে ইংলিশে পরীক্ষায় বা যে কোনোখানে তুমি অনেক কিছু জানতে পারবে। 12টা টেন্সের 12টা ক্লাস করবো আমরা, 12টা টেন্সের 12টা ক্লাস, যেই টেন্সের ক্লাস করার পরে পৃথিবীতে তুমি যদি আর কোনো দিন টেন্সের ক্লাস না করো কোনোভাবে কোনো কথাও, তাহলেও তুমি আর কোনো দিন টেন্স ভুল করবে না। সো এটা আমার গ্যারান্টি তোমাকে দিচ্ছি, ওকে। সো সেই কন্টেন্টগুলো কী কী থাকবে আমি একটা লিখে রাখার মতো বিষয় আমি তোমাদেরকে বলছি কন্টেন্টগুলোর নাম, তুমি তোমরা বোঝার চেষ্টা করো। সেখানে কি আমরা প্রথম অবস্থায় কী করবো তাহলে ক থেকে সি, আবার সি কে কিউ কীভাবে বলো, তারপরে 2 নম্বর ক্লাসে আমরা রিডিং স্কিল নিয়ে কথা বলবো, 3 নম্বর ক্লাসে আমরা সাইলেন্ট রুল নিয়ে অলরেডি 2টো ক্লাস করে রেখেছি, সেই 2টো ক্লাসকে অ্যাড করে দেবো। তারপরে আমরা থাকবো আলফাবেট অ্যান্ড লেটার নিয়ে কথা বলবো। তারপরে আমরা একটা ওয়ার্ড কীভাবে তৈরি হয়, ওয়ার্ড কীভাবে মিনিং ফুল হয় সেটা নিয়ে কথা বলবো। তারপরে আমরা সেন্টেন্স নিয়ে কথা বলবো, কীভাবে সেন্টেন্স হয়, ওকে। তারপরের টপিক থাকবে সাবজেক্ট অ্যান্ড প্রেডিক্ট, উদ্দেশ্য বিধেয় নিয়ে কথা বলবো। একটা সাবজেক্টে কী কী থাকবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অবশ্যই পড়েছো তোমরা, রাইট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়াও কীভাবে সেন্টেন্স হয় আমরা সেগুলোও দেখার চেষ্টা করবো, ওকে। সো পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো আমরা, যেটাকে বাংলায় বলি পথ, ওকে। তারপরে আমরা নাউন নিয়ে কথা বলবো, প্রোনাউন নিয়ে কথা বলবো, অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো, তারপরে কী নিয়ে কথা বলবো, ভার্ব নিয়ে কথা বলবো। ভার্ব কত ধরনের হতে পারে, অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, অনেক নাম শুনেছো, রাইট। বি ভার্ব, ডু ভার্ব, অনেক শুনেছো না? তো সেগুলা সব ডাউট ক্লিয়ার হবে এগুলো আসলে কী কী, ওকে। তারপরে পজিটিভ ভার্ব নাম শুনেছিলি, সবগুলো নিয়ে আমরা কথা বলবো এখানে। এই গ্রামার বেসিক রুলটাকে ক্লিয়ার করার চেষ্টা করবো, ওকে। তাহলে কিন্তু অনেক কিছু শিখতে হবে বন্ধুরা। আমি আগেও বারবার বলছি যে কোনো সাবজেক্ট শেখার জন্য আমাদের কী করতে হয় বন্ধুরা, প্রথমে তার ছোট ছোট বিষয়গুলো জানতে হয় আমার মনে হয়, ওকে। সো অ্যাকর্ডিং টু মি। সো তারপরে আমরা কথা বলবো প্রিপোজিশন নিয়ে কথা বলবো। প্রিপোজিশন আসলে কোথায় কোথায় লাগে, কীভাবে আমরা টু বসাই, কোথায় কোথায় ইন বসাই, কোথায় অ্যাড বসাই, কোথায় ওভার বসাই, কোথায় ডাউন, এরকম যা কিছু রয়েছে আর কি, ওকে। সো তারপরে কনজাংশন নিয়ে কথা বলবো আমরা, কনজাংশন কীভাবে আমরা ব্যবহার করতে পারি, রাইট। তারপরে আমরা কথা বলবো ইন্টারজেকশন, যেটা বাংলাদেশের বিষয়সূচক কি অব্যয়, যেটাকে আমরা বাংলায় বলি। বাংলায় অনেকে বুঝতে পারি না, আমি ডিরেক্ট ইংলিশে তোমাকে বোঝাবো যে এগুলার বাংলা মনে নামগুলো মনে না রেখে ডিরেক্ট আমরা যদি ইংলিশে শিখি তাহলে খুব ভালো হয়, রাইট। কারণ আমরা এখানে ইংলিশ শেখার চেষ্টা করছি, রাইট। সো তারপরে আমরা জেন্ডার নিয়ে কথা বলবো, কী নিয়ে কথা বলবো, জেন্ডার নিয়ে, ওকে, যেটাকে আমরা বাংলা বলি লিঙ্গ। তারপরে আমরা নাম্বার নিয়ে কথা বলবো, অর্থাৎ বচন নিয়ে কথা বলবো এই সিরিজে, ওকে। তারপরে আমরা কথা বলবো পার্সন নিয়ে, ওকে, পুরুষ পড়েছিল না, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এরকম পড়েছিল না, ওগুলো নিয়ে কথা বলবো। তারপরে টেন্স, আমি বললাম যে টেন্সের আমরা কটা ক্লাস করবো বন্ধুরা, 12টা টেন্সের 12টা ক্লাস করব। যে ক্লাসগুলি দেখার পর তোমাকে আর কোথাও টেন্সে ক্লাস করতে হবে না, তুমি একদম তোমার গেঁথে যাবে, একদম ডিটেলসে ক্লাস করবো সেটা, ওকে। তারপরে আমরা আর্টিকেল নিয়ে কথা বলবো, আর্টিকেল, ওকে, এ অ্যান্ড দি কোথায় কীভাবে ব্যবহৃত করবো সেটা নিয়ে কথা বলবো। ইউজ অফ দিসের ব্যবহার শিখবো, দ্যাটের ব্যবহার শিখবো, দেশের ব্যবহার শিখবো, আবার দোষের ব্যবহার শিখবো, এগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়। আবার অপোজিট ওয়ার্ড নিয়েও আমরা কথা বলবো এখানে, বিপরীত শব্দ নিয়ে কথা বলবো। তারপরে আমরা কথা বলবো পাংচুয়েশন মার্ক, অর্থাৎ যেটাকে বাংলায় বলি আমরা জ্যোতি চিহ্ন, অর্থাৎ যেমন কোশ্চেন মার্ক দাও তোমরা, ওকে, তোমরা কী দাও, কোশ্চেন মার্ক। বন্ধুরা তোমরা কী দাও, এরকম ফর এক্সাম্পল একটা প্রশ্ন লিখলাম, ওকে, কী লিখলাম প্রশ্ন একটা, হু আর, ওকে, হু আর ইউ, আমি তোমাকে প্রশ্ন করছি হু আর ইউ, তুমি কি, সো কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। সো এভাবে আর কী কী চিহ্ন হতে পারে, ওকে, কোশ্চেন মার্ক হতে পারে, ফুল স্টপ হতে পারে, সেমিকোলন হতে পারে। সো এরকম ইংলিশের যে নামগুলো সেগুলো আমরা জানার চেষ্টা করবো, ওকে।
সেটাকে আমরা বলি কি বলছি, পাংচুয়েশন। ওকে, পাংচুয়েশন মার্কে কিন্তু যত ধরনের পরীক্ষায় দাও না কেন অথবা ইংলিশে যে লাইনটাই লেখো না কেন শেষে আমরা কী করি, ফুল স্টপ দেই, আবার কোনো কোনো সময় কী দেই, কমা দেই। কিন্তু কেন দেই সেগুলোও জানার চেষ্টা করবো। ওকে, তারপরে আমরা এখানে দেখার চেষ্টা করব লেটার রাইটিং। তোমাকে লেটার রাইটিং শেখানো হবে, কীভাবে ফর্মাল লেটার লিখবে, কীভাবে ইনফর্মাল লেটার লিখবে। প্লাস তোমাদেরকে আমি এখানে শেখাবো কি, যে একটা বাংলা একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, সেটাকে ইংলিশে ট্রান্সলেট করো। সো বাংলায় লেখা থাকবে, তুমি ইংলিশে বানাবে। ওকে, তারপরে প্যারাগ্রাফ রাইটিং শিখবো আমরা এখানে। ওকে, লেটার রাইটিং শিখবো। তারপরে স্টক অফ ওয়ার্ডস নিয়ে আমরা কথা বলবো। তারপরে প্রতিদিন ক্লাসের শেষে তোমাদেরকে আমরা দেবো হোমওয়ার্ক, যে হোমওয়ার্কগুলো তুমি করলে আসলেই বুঝতে পারবে যে ইংলিশ আসলেই সহজ। ওকে, তারপরে আমরা এখানে কথা বলবো সিম্পল টেস্ট নিয়ে, বিভিন্ন ধরনের সাধারণ টেস্ট নেব, যে কথাগুলো বললাম। সো আমরা মোট কথা হচ্ছে 27 অর্থাৎ 27টা টপিক নিয়ে কথা বলবো ইংলিশ গ্রামারের, যেগুলোকে তুমি জানলে ইংলিশকে অনেকটা সহজ মনে হবে। এবং কি বলছি বন্ধুরা, পরবর্তী সময় আমরা একটা সিরিজ নিয়ে আসবো যেখানে A to Z, যেখানে আবার আমার অ্যালফাবেট থেকে শুরু করে আবার কথা বলা পর্যন্ত যাবো। যখন তুমি এই গ্রামারের বেসিক রুলটা জেনে যাবে, গ্রামারের বেসিক এই যে কোর্স বলতে পারি, অথবা এই সিরিজটা দেখে নেবে, এপিসোডটা, এই সিরিজগুলো, এই যে 40টা ক্লাস, এই 40টা ক্লাস দেখার পর তুমি বুঝতে পারবে আসলে ইংলিশ বোঝা সহজ অথবা বলাও সহজ। ওকে, তারপরে আমরা যখন ইংলিশে কথা বলার ক্লাস করব, যে স্পিকিং ক্লাস, ওকে, স্পোকেন ইংলিশ যেটাকে বলতে পারি আমরা, ইংলিশে কথা বলাকে, তখন তুমি বুঝতে পারবে যে ইংলিশ আসলে আমি গ্রামার শেখাটা কতটা লাভ দিল অথবা লাভ দেবে ভবিষ্যতে। সো আমরা মেন টার্গেট করছি কাদেরকে, গভর্নমেন্ট স্কুলে যারা পড়েছে, প্রাইভেট স্কুলে হয়তো কিছুটা শেখানো হয়েছে এসব, বাট গভর্নমেন্ট স্কুলে যারা সরকারি স্কুলে পড়াশোনা করে তাদেরকে এখানে এগুলো শেখানো হয় না। এবং তাদের মধ্যে অনেক টিচারই, নাম বলবো না, অনেক টিচারই আছে যারা অনেক কিছুই জানে না, বা অনেকে এখনও অবধি কী করছে, যে সাবজেক্টটা তারা পারে না, তারা কি করে সেই সাবজেক্টটাকে, প্রাইমারি স্কুলে বিশেষ করে সেই সাবজেক্টটাকে কি বলবো, সাইডে রেখে দিয়ে চলে যায়। ওকে, তো সেটা না করে যাতে আমরা ইংলিশটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। সো আমার মনে হয় ইংলিশ অথবা হিন্দি, এই দুটো ল্যাঙ্গুয়েজ যারা জানে না তারা অনেক দূর পিছিয়ে আছে। কারণ যদি কোনো হাই লেভেলে কেউ যেতে চায়, অফিসার লেভেলে, বা কোনো ধরনের বড় ধরনের পরীক্ষা দিতে চায়, ইউপিএসসি, সিজিএল, এইরকম পরীক্ষা, এসএসসির বড় বড় পরীক্ষাগুলো, সো সেই পরীক্ষাগুলো অথবা পিএসসির পরীক্ষাগুলো দিতে চায়, যেই পরীক্ষাগুলোতে বাংলা নেই, সো ইংলিশই। ওকে, বেশ কিছু বাংলা এখন হয়েছে আন্দোলন করার পরে, বাট বেশিরভাগ সময় কী আছে, ইংলিশ আছে অথবা হিন্দি আছে। সো আমরা যারা বাংলায় পড়াশোনা করি তারা বেশিরভাগই ইংলিশটাকে দেখার চেষ্টা করি। সো ইংলিশটাকে ইমপ্রুভ করাটা খুব জরুরি আমার মনে হয়, যদি কোনো দিন বাস্তব জীবনে বড় জায়গায় যেতে চাও। ওকে, সো অ্যান্ড এটা অবশ্যই তোমরা জানো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, আমরা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে শেখার চেষ্টা করি। আমি এটাও ক্লিয়ার করছি যে ইংলিশ নট অনলি সাবজেক্ট, শুধু একটা সাবজেক্ট নয়, সেটা একটা ল্যাঙ্গুয়েজও বটে। আর মনে রাখবে যে পরীক্ষাগুলোতে কিন্তু লেখা থাকে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, সেখানে তোমার কোথাও লেখা নেই ইংলিশ একটা সাবজেক্ট। ওকে, সো ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়। সো ইংলিশে কথা বলতে হলে ইংলিশের এই গ্রামার, রিডিং পড়া থেকে শুরু করে একদম কি বলছি ইংলিশে কথা বলা পর্যন্ত, এবং চাকরির পরীক্ষা যাবো, চাকরির পরীক্ষা প্লাস তুমি জীবনের 7, 8, 9, 10 যা কিছুতে পড়ছো সে পরীক্ষা দেওয়াতে তোমাদেরকে আমাদের এই চ্যানেল হেল্প করবে। সো আমাদের সঙ্গে থাকো এবং দেখতে থাকো। মনে রাখবে কোনো একটা সাবজেক্ট শেখার সময়, আমার মনে হয়, আমি আবারও বলছি, কোনো একটা সাবজেক্ট শেখার সময় একদম ছোটো ছোটো জিনিসগুলো জানা খুব জরুরি। যদি আমি অঙ্ক শিখতে চাই মনে করো, তাহলে অঙ্ক আমার কী জানতে হবে, প্রথমেও তো কী জানতে হবে, আমাকে 1, 2 জানতে হবে, 1, 2 কীভাবে পড়ে, 1, 2 10 কী দিয়ে হয়, 1, 0, 10। ওকে, সো এরকম 2, 0, 20। সো এরকম সংখ্যা আমাদের জানতে হবে 100 পর্যন্ত। তারপরে আমাকে কী করতে হবে, নামতা জানতে হবে, তারপরে আমাকে বেসিক রুলগুলো জানতে হবে, তাহলেই না আমি ভালো অঙ্ক পারবো, তাছাড়া তো পারবো না। ঠিক সেরকম ইংলিশের এই যে কতে কে, কতে সি, আবার কতে সি কে, কতে আবার কিউ কীভাবে হচ্ছে, সো এগুলো জানলেই অবশ্যই তুমিও পারবে ইংলিশে কথা বলতে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি, তুমি ইংলিশে যদি কিছুই না জানো, আজকে থেকে পড়তে না পারো, তুমি স্কুল কলেজেও পড়োনি, সেখান থেকে শুরু করো, আমার সঙ্গে থাকো, ইংলিশকে তোমাদেরকে একদম জল বানিয়ে দেবো। জল যেভাবে খাও না, ওভাবে খেয়ে ফেলবে ইংলিশকে, আর ওভাবে ইংলিশ পড়বে অনার্গল। ওকে, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস, তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু লিসেন, তোমাকে ইংলিশ শুনতে হবে। ইউ হ্যাভ টু রাইট, তোমাকে লিখতে হবে। তুমি যেটা শিখছো সেটা লেখার চেষ্টা করো, যেটা বলছো সেটা বলার চেষ্টা করো যদি বলতে চাও। বাট এখনকার কাজ আমাদের হচ্ছে কি বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের যে বেসিক গ্রামারটাকে ক্লিয়ার করা,
ইংলিশে কথা বলতে চাই, ইংলিশে ইমপ্রুভ করতে চাই, ইংলিশের পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাই, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের এই সিরিজটা দেখার চেষ্টা করবো। ওকে, এই সিরিজ আমি এত সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো যা তোমার মাথায় একদম হুবাহু গেঁথে যাবে, তুমি আর কখনো ভুলবে না। ওকে, ভুলবে না বললে ভুল হবে, সবাই ভুলি, বা মাঝে মাঝে যখনই তুমি রিভাইজ করো তখনই বুঝতে পারবে আসলেই একদম সহজ ইংলিশ। সো আমার সঙ্গে থাকো, শিখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। আর এই ক্লাসে আমরা শুরু করব মোটামুটি ওকে আর 2 দিন পরে। ওকে, আর 2 দিন পরে বলতে আমরা কোথা থেকে শুরু করতে পারি? এপ্রিল। ওকে, আমরা শুরু করব 1 এপ্রিল, 1 আর 2 এপ্রিল, 1। ওকে, 1 এপ্রিল, 1 এপ্রিল। ওকে ওকে 1 এপ্রিল মানে প্রথম 1 এপ্রিলের 1 তারিখ থেকে প্রতিদিন একটা করে ক্লাস আসবে, যেখানে তোমাদেরকে এই গ্রামারটাকে আমরা শেখার চেষ্টা করবো, বেসিক গ্রামারটা। এবং পরবর্তী সময় আমি বলছি স্পোকেন ইংলিশের ক্লাস হবে, যেখানে A to Z তুমি ইংলিশে কথা বলার কিছু নিয়ম জানো না, সব কিছু শিখতে পারবে এখানেই। এবং চাকরিতে পরীক্ষা দিতে চাও তাহলেও আমাদের সঙ্গে থাকবে, তাহলে আমরা তোমাদেরকে হেল্প করতে পারবো। ওকে, সো কী করতে হবে বন্ধুরা? প্র্যাকটিস করতে হবে।